জন্য দেখো লঞ্চটা বেরিয়ে গেল, আমরা পেলাম না। আর এই দেখো শ্রীরামপুর থেকে ব্যারাকপুর, শ্রীরামপুর টু ব্যারাকপুর যে জেটিটা মানে ঘাটটা, সেটা এখানে নতুন করে তৈরি হচ্ছে। এই যে নতুন করে তৈরি হচ্ছে, এটা বোধহয় পরে বন্ধ হয়ে যাবে, ওটা চালু হবে। দাঁড়া, এখানে দাঁড়াও, চুপটি করে দাঁড়াও, এদিক ওদিক করো না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন সকাল 10:30 বাজে আর এখন থেকে ব্লগ শুরু করছি। আর আমি আজকে সুমিতের সাথে যাচ্ছি হচ্ছে আমার বাপের বাড়ির জায়গায়, কিন্তু বাপের বাড়িতে যাব না। তার কারণটাও তোমাদের বলছি। আজকে হচ্ছে ফ্রাইডে আর সুমিত অফিস থেকে ছুটি নিয়েছে, কারণ আমার একটা ব্যাংকের একটা বিশাল জরুরি একটা ডকুমেন্টস জমা দিতে হবে, তো সেই জন্যই যাওয়া। আর এখান থেকে বাবাও এসেছে, তো দেখতে পাচ্ছ জাগুলিতে এসেছি আমরা। আর ব্যাংকের কাজ মিটিয়ে দিয়ে আমরা ফিরে যাচ্ছি। যেহেতু শনিবারে সমৃদ্ধের স্কুল রেখেছে, শুক্রবারে বলে দিয়েছে, তো বাড়ি ফিরতে হলো। অবশেষে আমরা ব্যারাকপুর এসেছি, আর এখানে একটা রেস্টুরেন্টে এসেছি। এগুলোকে কি বলে, সাউথ ইন্ডিয়ান খাবার আছে, সেই সব কিছু অর্ডার করেছি। একটু খাবো, কারণ বাড়িতে গিয়ে আমাদের অনুষ্ঠান বাড়ি আছে, সেখানে খাওয়া আছে, তো তার জন্য হালকা কিছু স্ন্যাক্স খাবো। তো এখানে আমরা সাউথ ইন্ডিয়ান ডিশে আলু বন্ডা নিয়েছিলাম, যেটা কিন্তু খেতে বেশ সুন্দর হয়েছে। তো এই যে এবার আমরা ব্যারাকপুরের ঘাট পার করছি। তো আমরা শ্রীরামপুরে আসছি, আর চারিপাশটা দেখো কি অন্ধকার লাগছে না মাঝগঙ্গা থেকে। তো যাই হোক, আমরা বাড়ি আসার পর একটা ভয়ানক অভিজ্ঞতা, মানে কোনো দিক থেকে কোনো কিছু না, হঠাৎ দেখলাম বৃষ্টি স্টার্ট হয়ে গেল। তারপরে তার সাথে এত মারাত্মক ঝড়, আর ওপরে থাকলে ঝড়টা অনেক বেশি বোঝা যায়। আর তার সাথে এত জলের তোড়, মানে জানলার ওপর এসে ধাক্কা দিচ্ছে। যখন দেখাচ্ছে এটা, তখন প্রায় বৃষ্টিটা অনেকটাই কমে গেছে, তাই জন্য বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এত জলের তোড়, মানে আর তার সাথে এত বেশি হাওয়া যে জানলাগুলো ঠকঠক করে কাঁপছিল রীতিমতো, মানে এত হাওয়া। কি অবস্থা, মানে ভাবতে পারিনি যে আমরা অনুষ্ঠান বাড়ি যেতে পারবো। এই যে সবাই রেডি হয়ে আছি, তো কি অবস্থা গেল, তুমুল ঝড় বৃষ্টি গেল আর কি। বারান্দা পুরো ভর্তি হয়ে গেছিলো নোংরাতে, মানে এত জলের ছাট এসেছে যে বারান্দা পুরো নোংরায় ভর্তি হয়ে গেছিলো। তো এই যে আমি এই ড্রেসটাই পরলাম, আর শাড়ি পরার ইচ্ছা ছিল, কিন্তু এর মধ্যে শাড়ি পরে লাভ নেই, মারাত্মক বৃষ্টি হয়েছে। আর সবাই রেডি হয়ে গেছে, চলো ওখানে গিয়ে তোমাদের শেয়ার করব। দেখো কি অবস্থা, সারা রাস্তা শ্রীরামপুরের কি অবস্থা দেখো, মারাত্মক লেভেলের বৃষ্টি হয়েছে। যে জায়গাগুলো একটু নিচু, এই দেখো কেমন জল জমে গেছে, এই দেখো কি অবস্থা। আস্তে চালাও একদম, কোথাও কি গর্ত থাকলে মুশকিল হয়ে যাবে। না, গর্ত এখানে নেই। এবার উঠলো। যে জলটা দেখছো, এটা হচ্ছে আমাদের শীতলা মন্দিরের কাছে যে ফ্ল্যাটটা আছে, তার সামনের রাস্তাটা, তার সামনের। এবং এই যে জিটি রোড, যেটা জিটি রোড বলছি কেন, এটা হচ্ছে আমাদের বটতলা থেকে পটুয়াপাড়ার দিকে যেতে যে রাস্তাটা, সেটা। তো দেখতে পাচ্ছ মানে কেমন জল হয়েছে, পুরো জলে পুরো ভর্তি হয়ে গেছে, মানে অদ্ভুত। আর এই ছবিটা কিন্তু স্পেশালি শুধুমাত্র এই ছবিটা কিন্তু আমাদের শীতলা মন্দিরের ফ্ল্যাটে যিনি থাকেন আর কি, রেন্টে থাকেন, উনি পাঠিয়েছেন আমাদের দেখানোর জন্য। যদিও তো আমরা আগেই বেরিয়ে চারিপাশের রাস্তা আমরা অলরেডি দেখে নিয়েছি যে কি অবস্থা হয়েছে।
তো আমাদের মাহেশের রাস্তাটায় কিন্তু জল জমে না, একদম যেহেতু গঙ্গা কাছে, তো একেবারেই নর্দমা দিয়ে তাড়াতাড়ি পাস হয়ে যায়। কিন্তু এইগুলো যেহেতু একটু দূরে, তো এখন তো নর্দমা ঠিক মতো যে পরিষ্কার হয় তা তো নয়। তো দেখো জল কিন্তু সরতে একটু সময় লাগে, তবে মোটামুটি 2-3 ঘন্টার মধ্যে জল সরেও যায়। কিন্তু আমাদের মাহেশে কিন্তু জল দাঁড়ায়নি। মাহেশের কিছু ভেতরের দিকের গলি আছে, সেগুলোতে জল দাঁড়ায়, কিন্তু মেন মাহেশের ওপর দাঁড়ায় না। চলে এসেছি শ্রীরামপুর রাজবাড়ি। আর রাত্রেবেলা দেখে কেমন ভুতুরে বাড়ি মনে হচ্ছে না? তো এই সাইডটা কিন্তু ভাড়া দেওয়া হয় না, আর এই যে দেখছে আলো জ্বলছে এই সাইডটাতেই ভাড়া দেওয়া হয়। তো চলো নেক্সট দিন জন্মদিনের ভিডিওটা আনবো।